হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতের মাসে সবাই ভালো আছেন। দোকানে বলুন কিংবা হোটেলে টক দই দিয়েই কিন্তু মেইনলি মাঠা তৈরি করা হয়। আর সেদিন আমি টক দই বানিয়ে নিয়েছিলাম। সো চিন্তা করলাম ইফতারিতে ঠান্ডা ঠান্ডা মাঠা যদি করি তাহলে কিন্তু মন্দ হয় না। আলহামদুলিল্লাহ, যেমন চিন্তা তেমন কাজ, মাঠাটা করে ফেলেছি চট জলদি এবং সবাই খেয়ে আমার অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে চট জলদি আপনাদের সঙ্গে এই মাঠার রেসিপিটা শেয়ার করব, যেটা খাইতে অসম্ভব মজা এবং ইয়ামি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় বানানো টক দই, এটা যে এতটাই পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, আমার টক দই এই পর্যন্ত যে খেয়েছে না কেন সেই আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে। যাই হোক, আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আর আমার টক দইয়ের রেসিপি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই চেক করে নেবেন। সো এই 1 কাপ টক দই আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি, তারপরে স্মুথনেসটা দেখতে পাচ্ছেন বিট করে নেওয়ার পর 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সুগার এবং তার সাথে সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ এবং লেবুর রস আমি 1 ফালি নিয়েছি। এখানে 2 চা চামচ অথবা 1 টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে। সবগুলো উপকরণ আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি 1 কাপ টক দইয়ের জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার টক দই কিন্তু অনেক ঘন ছিল। আর এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত জোরে জোরে করে বিট করছি, যাতে এই মাঠার উপরে একটা ফোমিনেস ক্রিয়েট হয়। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ডাল ঘুটনিও ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার মাঠার কিন্তু 90% কাজ শেষ। এখন যেটা করব, আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমার 100% কাজ শেষ হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সার্ভ করেছি। একটা গ্লাসে আমি বরফ কুচি এবং একটা লেবুর ফালি দিয়ে আমি আমার মাঠাটা সার্ভ করেছি গ্লাসে। আর আরেকটা লেবুর ফালি এবং পুদিনা পাতা দিয়েছি জাস্ট ফর ডেকোরেশন। যাই হোক, তৈরি হয়ে গেল আমার মন প্রাণ কলিজা ঠান্ডা করা মাঠার রেসিপি। আর আপনারা তো সবাই জানেন আমি সবসময় চেষ্টা করি সহজভাবে আমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।